যে এত সুন্দর মানুষ হয়। আমি দাঁড়িয়েছিলাম, ও মাগো এত সুন্দর ছেলে দেখে আমি বসে পড়ছি। আমি রুবিনা আলমগীর আমি রুবিনা আলমগীর চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে কাজ করছি, পাশাপাশি টেলিভিশন নাটকে, মঞ্চে কাজ করা হচ্ছে, লেখালেখি করি। সো আমার 3টি বইও বের হয়েছে উপন্যাসের। এই তো শিল্প সাংস্কৃতিক নিয়েই আছি। আমার একটি সাংস্কৃতিক সংগঠনও আছে, অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। নৃত্যশিল্পী ছিলাম, ওইটার হিরো সাকিব খান ছিল। যখন আমি মেন কাস্টিংয়ে কাজ করার সুযোগ পেলাম, তখন ওইটার হিরো সাকিব খান ছিল, রাজত্ব। সো আমার শুরুটা সাকিব খানের সাথে, আমার ছবি করার সুযোগ পেয়েছি সাকিব খানের সাথে ওনার সিনেমায়। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, এবং যদি ভবিষ্যতে কখনো সুযোগ পাই ইনশাল্লাহ কাজ করার। সিনেমার কথা বললেন, এই দুটো সিনেমাই সুপার হিট, ইয়েস ব্যবসা সফল সিনেমা। ইয়েস ইয়েস ইয়েস। যা সাহেব নামা খোলা একটা দারুণ ছবি। হ্যাঁ হ্যাঁ। সেই সময় যদি পরিস্থিতি মনে পড়ে সাকিবের সাথে কাজ করতে, যেহেতু আপনার শুরুটা একদম। হ্যাঁ, আমি যখন 2009 সালে যখন সখীপুরের শুটিং পড়েছে আমাদের, সখীপুর আনসার ক্যাম্প যেটাকে বলে, হ্যাঁ গাজীপুর। সো এখানে শুটিং করতে গেলাম, তো হিরো তো আসে না, আমরা নৃত্যশিল্পীরা সবাই ওয়েট করছি হিরো কখন আসবে। অ্যান্ড যখন সাদা ড্রেসটা পরে একটা সুন্দর ছেলে আসতেছে, এটা দেখে তো ভাই আমি জীবনে প্রথম কোনো হিরোকে সামনে থেকে দেখতেছি। আর উনি তো পা থেকে মাথা পর্যন্ত হিরো, সুদর্শন, এত সুন্দর। আর তখন তো আসলে আমি কি বলে এটাকে ক্লাস 7-এ পড়ি, আর এত প্রেম ভালোবাসা আর্টিস্টের যে ব্যাপার সেটা তো আর ছিল না, ভালো লাগার ব্যাপার ছিল। দেখে ভালো লাগছে, আমি দাঁড়িয়েছিলাম, ও মাগো এত সুন্দর ছেলে দেখে আমি বসে পড়ছি, যে এত সুন্দর মানুষ হয়, ভীষণ সুন্দর। এরপরে রাজত্ব সিনেমা করেছেন, হ্যাঁ। কেমন আসলে কি ধরনের ক্যারেক্টার ছিল আপনার? সাকিবের সাথে কোনো এরপর যে রাজত্ব সিনেমা, এই সিনেমাটা তো আমি আইটেম গার্ল ছিলাম। আমার সাথে ভাইয়ার কোনো মানে শর্ট ছিল না, বাট রাজত্ব সিনেমার আরেকটি গান ছিল, ডিস্কো গান, ওইটাতে ভাইয়া ছিল। অ্যান্ড ওইখানে ভাইয়াকে পেয়েছি। ভাইয়ার সাথে স্মৃতি বলতে গেলে বলবো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুব আস্তে করে উত্তর দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আর এই একজন মানুষ যাকে দেখে শিখেছি যে একটি শটই যথেষ্ট একজন শিল্পীর জন্য, কতটা মানে মনোযোগী হলে অভিনয়ের প্রতি একটি শটই যথেষ্ট হয়। এটা ওনার কাছ থেকে শিখেছি যে উনি সময় অপচয় করবে, নো 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 নো, টাইম অপচয় না না না, একটি শটই যথেষ্ট। কারণ সময় অপচয় মানে একটা ইউনিটের যে কতটা ক্ষতি। উনি যে আমাদের দেশের সুপারস্টার এমনি এমনি তো হয়নি, অবশ্যই ওনার মধ্যে গুণ আছে। তো আল্লাহ ওনাকে আজকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে। অনেকে বলে যে আসলে শাকিব খানকে মেগা স্টার সুপারস্টার মানতে চায় না, এর নামটা নাই বললাম। আপনার দৃষ্টিতে বাংলা সিনেমার শাকিব খান কেমন মানুষ, বা তাকে সুপারস্টার মনে হয় কিনা, আপনার কি কারণে মনে হয়? আমাদের বাংলা চলচ্চিত্রে সাকিব খান নিঃসন্দেহে সুপারস্টার, মানতে হবে ভাই। ওর মানে একজন সাকিব খানের সাথে যদি আমি রুবিনা আলমগীরও কাজ করি, ভাই আমিও সুপারহিট। আমার পিছনে হাজার হাজার মিডিয়া মানে ছুটে যাবে। সাকিব খানের সাথে যদি কাজ করি, বাট ভাই আমি যদি আবাল মার্কা কারোর সাথে কাজ করি, মানে আমার আমার নিজেরও কেউ চিনে না, আবার আমি কাজ করলাম একটা আবুলের সাথে, সো কে দেখবে? সাকিব খান ভাইয়া সাকিব খানই, ওনার কথা বলে শেষ করা যাবে না। সাকিব খান একদিনে তৈরি হয়নি। আমি 2009 সালে এসেছি চলচ্চিত্রে, আজকে 17 বছর আমি শিশু শিল্পী হিসেবে এসেছি। আর একজন সাকিব খান তো তার জীবনের সব থেকে সুন্দর সময় এখানে শেষ করে দিয়েছে। এবং আমি যখন রুবিনা আলমগীর বলি যে আমার জীবনের সব থেকে সুন্দর সময়গুলো আমি তো সাংস্কৃতিক অঙ্গনে দিয়ে দিয়েছি, তার মানে উনি তো আমার অনেক আগে থেকে, ওনার জীবনের অনেক স্যাক্রিফাইস আছে, উনি অনেক কষ্ট করছে। ওই বললে হবে না, পিছনে অনেকে অনেক কথা বলে। আর আমাদের দেশের মানুষের কাজ হচ্ছে মানুষকে নিচে নামানো, ছোট করা। ছোট করতে পারলে খুব মজা পায়। কেমন লাগছে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে আসলে 2 বছরের 26 এবং 28, এর মধ্যে আসলে কি প্রত্যাশা করে, যেটা আপনি একজন সমিতির সদস্য? আমি এবারই প্রথম ভোটার হলাম, নতুন সদস্য। সো ব্যস্ততা এবং সব কিছু মিলিয়ে আমার ভোটার হতে একটু দেরি হয়ে গেল। সো ভীষণ ভালো লাগছে, ভোট দিতে পারবো।
এবং যারা যোগ্য মানুষ, যোগ্য ব্যক্তি, তাদেরকেই ভোট দিব। আর এমন নেতা চাই যেই নেতাকে সুখ দুঃখে পাশে পাবো। সুখ দুঃখে পাশে পাওয়া মানে এরকম না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা, ওই ঝামেলার মধ্যে চাই। মানে হচ্ছে যেন সুখ দুঃখ কি, আমরা চলতি পথে একটা প্রবলেম হতে পারে, আমরা তো তারকা শিল্পী না, সুতরাং আমাদের দেশে সবাই চিনে না, ওনারা তারকা, ওনাদের সবাই চিনে। যেন যদি কখনো চলতি পথে কোনো সমস্যা হয়, যেন ওনাদের কাছ থেকে খুব সহজে সহযোগিতাটা আমরা পাই, এই আশাটাই তো থাকবে। এর বাহিরে তো ইন্ডাস্ট্রিতে কোনো কাজই হচ্ছে না। চলচ্চিত্রে কি কোনো কাজ আছে বা কাজ হচ্ছে যে আমাদেরকে কাজ করাবে? যদি কাজ হয় তখন সবাই কাজ করবে, আমি নিজেও কাজ করব। আর হচ্ছে একজন মানে একজন না, 21 জনের যে প্যানেলটা বিজয়ী হয়ে আসবে, মানে মাটির মানুষগুলো চাই, যাদের কাছে সহজে যাওয়া যাবে, কথা বলা যাবে, এরকম কাউকে চাই। আগুন চাই না, যাদের কাছে যেতে পারবো না, গেলে পুড়ে যাব, ছুতে পারবো না, এরকম নেতৃত্ব চাই না। সো যোগ্য ব্যক্তিকে ইনশাল্লাহ ভোট দিব এবং বিজয়ী হয়ে আসবে। কেমন নির্বাচন চাচ্ছেন এবার? যেহেতু কেউ না কেউ আসলে বিজয়ী হবেন, হুম নির্বাচনটা কেমন চাচ্ছেন? হ্যাঁ। নির্বাচনটা আমি কেমন চাচ্ছি, আমার ইচ্ছে মতো তো হবে না। আমি তো না, অনেক সময় অবশ্যই দলীয়করণ থাকে, দলীয় প্রভাব থাকে আসলে। দলীয় প্রভাবটা আমি বলতে পারি না। শিল্পীরা কখনো কোনো দলের হয় না। শিল্পী সর্বজনী, দল মত নির্বিশেষে একজন শিল্পী হয়। সো দলীয় প্রভাবটা রাজনীতির জায়গায়, আমার শিল্পী সত্তার জায়গায়। আমি ধরেন রুবিনা আলমগীর, আমাকে যদি আজকে তারেক রহমান ডাকে, আমি কি ওনার সাথে কথা বলবো না? আমাকে যদি তারেক রহমান যদি চলে যায়, যদি অন্য কোনো সরকার আসে, যদি আমাকে কথা বলতে বলে, আমি কি কথা বলবো না? অবশ্যই আমি কথা বলবো। সো আমি তো শিল্পী, আমার কাজটাই হচ্ছে বিনোদনের একটা ব্যাপার। সো এটাই হচ্ছে ব্যাপার, আমার কাজ হচ্ছে কাজ করা। আর আমি কেমন নির্বাচন চাই এটা আমি বললেই তো হবে না। সো অবশ্যই সুস্থ, সুন্দর, নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাববিহীন একটি নির্বাচন চাই। ওই রাজনৈতিক প্রভাব ফেলতে আসবে, তাহলে শিল্পীরা কি করবে? আগে রাজনীতি করবে, বলবে যে আগে আমি রাজনীতি করব, তারপর আমি শিল্পী হব, এই আর কি। একটু জানবো আমরা, যেহেতু আপনি